শহীদ করলো দমদম মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও গো নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও গো দয়াল তুমি মেহেরবান মাশাআল্লাহ প্রাণের মুর্শিদ আরে ও দয়াল মুর্শিদ রে তুমি কোন মনে লোকাইছ আমরা রে বলি বন্ধব রে কোন কানে থাক প্রাণের মুর্শিদ রে প্রাণের মুর্শিদ রে আরে ও দয়াল মুর্শিদ রে তুমি কোন কানে লোকাইছ আমরা রে বলি বান্ধব রে কোন কানে তাক প্রাণের মুর্শিদ রে মাশাআল্লাহ আরে সাতক জবর মেঘেরা শহর আরে ও দয়াল মুর্শিদ রে তাকে আকাশ পানে চায়া আমরা এক নজর দেখি এই তোর ছবি এই কাঁধে পড়ারে হিয়া প্রাণের মুর্শিদ রে মাশাআল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পোস্টার কই দেন। মুআজ্জাজ মোহতারাম, হাই হাই আর নাই পোস্টার শর্ট করে আছে পোস্টার। বাগর আলিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে ও পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে 2 দিনব্যাপী অর্থাৎ মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে আয়োজিত 2 দিনব্যাপী 22তম তাফসীরুল কোরআন সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, যিনি ঢাকা 3 ও মাননীয় প্রতিমন্ত্রী বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কেরানীগঞ্জের কৃতি সন্তান জনাব নসরুল হামিদ বিপু এমপি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে পড়েন আমিন। বিশেষ অতিথি যিনি হচ্ছেন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলার যিনি চেয়ারম্যান, কেরানীগঞ্জ উপজেলা পরিষদের যিনি সুযোগ্য চেয়ারম্যান এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের
সম্মানিত সভাপতি জনাব শাহিন আহমেদ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে পড়েন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হ্যাঁ দোস্ত, আমি লোক পাঠাইছি তো। হ্যাঁ হ্যাঁ দোস্ত, আমি লোক পাঠাইছি তো আপনার কাছে। মাহফিলের গেইটে থাকতেন? মেইন রোডে কি গেট আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেইন রোডের গেটটাতে থাকার জন্য বলতেছি আমি। একটু ফোন করে ইমাম সাহেব হুজুরে বলে দেন মাহফিলের গেট, ওই যে মেইন গেটে থাকতে। আচ্ছা ঠিক আছে, লোক সবাই চলে গেছে ওইখানে, অসুবিধা নেই, গেটে থাকবে। আর ওই ইমাম সাহেবের নাম্বারটা আমি আপনার মেসেঞ্জারে দিছি। ওকে, কইও পরে একটা দৌড়দৌড়ি লাগবেন, কিল লিগে এই রাস্তা খালি রয়েছেন, এমন একটা হিবিজিবি লাগতেছে না। হন তখন তো বইতে না পারতেন না, আগেও বইতেন না, সব যাবে ভিজে। বিশেষ অতিথি, সম্মানিত অতিথি জনাব হাজী মোহাম্মদ লাটমিয়া সাহেব, যিনি তেঘরিয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, কেরানীগঞ্জ, ঢাকা, বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে পড়েন আমিন। আজকের এই প্রথম দিনের যিনি প্রধান মেহমান, প্রধান রৌনকে আলা, যিনি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, সুমধুর কণ্ঠের অধিকারী, শিরিনে জবান, যিনি ব্রাহ্মণবাড়িয়া চাঁপুর ফৈজিয়া দরবার শরীফের সুযোগ্য পীর সাহেব, আমার বন্ধুবর হযরতুল আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সুন্নি আল কাদরি সাহেব, মাদ্দাজিল্লাহুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, জোরে বলেন আমিন। আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি মহোদয়, যিনি বিশিষ্ট দানবীর এবং এই অত্র বাগৈর আলিয়া পাড়ারই সন্তান জনাব হাজী মোহাম্মদ শাহজাহান সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি, সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মাহফিল যিনি পরিচালনা করছেন, যিনি হচ্ছেন জিন্নুরাইন ওয়ালিয়া মডেল মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা ওমর সানি সাহেব, প্রচারে আলা হযরত যুব সংগঠন, দিগার কাবিল এহতরাম মুহাক্কিক উলামায়ে কেরাম, তলাবায়ে কেরাম, হাজী আজম, মুরব্বী নিজাম, যুবক বাবাজিরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দা নিশিনী আমার মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের আলিশান কুদরতে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে আপনাকে এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ ও সালাম সেই নবীজির নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, যিনি নূরুন আলা নূর, নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন মারহাবা, আওয়াজ করে বলেন মারহাবা। বাবারা আমার, অনেক আলোচনা আপনারা এশার নামাজের আগে, আসরের পর থেকে অনেক ওলামায়ে কেরামদের কথা আপনারা শুনেছেন, নাত শরীফ শুনেছেন, হামদে লাহি শুনেছেন, শানে মুর্শিদিও শুনেছেন, অনেক আলোচনা আপনারা শুনছেন। আমাকে যে একটা বিষয় দিয়েছেন দয়াল নবীজির জীবনী সম্পর্কে কথা বলার জন্য। নবীজির জীবনী সম্পর্কে কথা বললে কি কোনো অসুবিধা আছে? জোরে বলেন না, কোনো অসুবিধা আছে? যেই নবী না আসলে আসমান জমিনের গুপ্ত বিষয়ের কোনো পরিচয় পাইতাম না, আল্লাহর পরিচয় পাইতাম না, জান্নাত জাহান্নামের খবর পাইতাম না, পরকাল যে আছে এটারও খবর আমরা জানতে পারতাম না। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের দয়াল নবীজি এসেছেন, আসার পরে আস্তে আস্তে ধীরে ধীরে আল্লাহর পরিচয়, ফেরেশতাদের পরিচয়,
নবী রসুলগণের পরিচয়, জান্নাত জাহান্নামের পরিচয়, আসমানি কিতাবের পরিচয়, এক কথায় সৃষ্টির তথ্যের মধ্যে যত পরিচয় আছে সব তথ্য আমাদের জানা সক্ষম হয়েছি। ঠিক কিনা বলেন না? যদি রসুল না জানাইতেন আমরা জানতে পারতাম না। নবীজিকে জানাইছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। আর আমাদেরকে জানাইছেন নবী মুহাম্মাদুর। বাবার আমার, আমরা জানি একটা হিসাব যে 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়ালের 12 তারিখে, নাও দিন নাও রাত, এমন একটা সময়ে দয়াল নবীজি দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছেন। এই রকম শব্দ প্রয়োগ করে আছে কিনা? অনেক আলেম ওলামারা আছে আমাদের দেশে, অনেক বড় বড় আলেম ওলামারা আছেন, তারা এই শব্দ প্রয়োগ করেন। কিন্তু আল্লাহ কি বলছেন? আল্লাহ নিজে বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আয়াত ছোট, ব্যাখ্যা অনেক বড়। এই সংক্ষিপ্ত সময়ে যতটুকু সম্ভব চেষ্টা ইনশাল্লাহ করব, আপনাদের ধৈর্য আশা করছি। আমি সর্বপ্রথম আয়াতের তর্জমা করি, সরল তর্জমা। ওয়ামা আরসালনাকা, আল্লাহ বলছেন নবী গো, ওগো আমার হাবিব, আমি আপনাকে প্রেরণ